দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত ৬,০০০-এর অধিক অবৈধ অস্ত্র, ২ লাখের বেশি গোলা বারুদ এবং এসবের সাথে জড়িত থাকার অভিযোগে ২৫০০ মানুষকে গ্রেফতার করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকার সেনানিবাসের অফিসার্স মেস আলফায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের কর্নেল ইন্তেখাব হায়দার খান সেনাবাহিনীর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে উল্লেখ করে কর্নেল ইফতেখার ভবিষ্যতে এই অবস্থার আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন। শীর্ষ সন্ত্রাসী যারা জামিনে কারাগার থেকে বেরিয়ে গেছেন তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। পুলিশের কাছে যে অপরাধের যে ডাটা থাকে এটা নিয়ে আমরা একটা কম্পারেটিভ স্টাডিও করেছি এবং সেই স্টাডি অনুযায়ী বর্তমানে সেনাবাহিনী মোতায়েন হওয়ার পরে অথবা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার পরের যে স্ট্যাটিস্টিক্স সেটাতে আগের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে, নথিভুক্ত রেকর্ডের সংখ্যা কমেছে। তার মানে পরিস্থিতির অবনতি হয়নি। হ্যাঁ, আমাদের হয়তো এক্সপেকটেশন অনুযায়ী উন্নতি হয়নি, এটা অনেকে বলতে পারেন, এবং সেইটা যাতে হয় এখানে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে। পুলিশ বাহিনী ধীরে ধীরে তাদের কার্যক্ষমতা ফেরত পাচ্ছেন। সো এইগুলো হলে ইনশাল্লাহ, এবং আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সকলকে সম্পৃক্ত করে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে সিচুয়েশন আরও ভালো হবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাতুর বউরে জামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।